সংসদ ও সংসদ সদস্যদের ব্যাপারে বিধান কি? শেখ আলী বিন খুদাইর আল খুদাইর ফাকাল্লাহু আসরাহ। সংসদগুলোর ব্যাপারে বিধান হচ্ছে এগুলোর ইসলামে অনুমতি নেই এবং এগুলো শিরক ও কুফরের জায়গা, এবং আমরা এগুলোকে তাগুত হিসেবে দেখি, কেননা এগুলো হচ্ছে আইন প্রণয়নের এবং আল্লাহর অবতীর্ণ আইন ব্যতীত অন্যভাবে আইন তৈরির স্থান। এবং গণতন্ত্র ও সংসদগুলোর ভিত্তি হচ্ছে মানুষের জন্য মানুষের বিচার, আর মানুষই তাদের প্রতিনিধি দ্বারা আইন প্রণয়ন করে, এবং এটি বিচার, আইন প্রণয়ন, আদেশ এবং নিষিদ্ধকরণে আল্লাহর একক অধিকারের খেলাফ। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না। সূরা আল আনাম 6:57। এবং আল্লাহ বলেন, তারা কি জাহেলিয়াত আমলের ফয়সালা কামনা করে? সূরা মায়দা 5:50। এবং আল্লাহ বলেন, তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না। সূরা কাহাফ 18:26। এই অধিকার সংসদ বা মানুষ কারোরই নেই। আর যে বলে থাকে যে গণতন্ত্র ও সংসদগুলোর ভিত্তি স্থাপিত হয়েছে শূরার উপর, তাহলে এটি হয় একটি মিথ্যা ও প্রতারণা, অথবা মূর্খতা, বিপদকামিতা। এটা ইসলামী শূরার উপর স্থাপিত নয়, বরং এর ভিত্তি হচ্ছে আইন প্রণয়ন, এবং তারা নিজেদের মধ্যে পরামর্শ করে ওইসব বিষয়ের উপর নয় যেগুলো অনুমোদিত, বরং শরিয়াহ বিরুদ্ধ আইন প্রণয়নের জন্য পরামর্শ করে। এটাই তাদের বাস্তবতা। এবং তাদের ব্যাপারে যারা এগুলোতে প্রবেশ করে, এ ব্যাপারে কিছু তথ্য আছে। 1. যদি সে এগুলোতে প্রবেশ করে এবং মানবসৃষ্ট আইন প্রণয়ন করে যা শরিয়াহ বিরোধী অথবা শরিয়াহ বিরোধী আইনের ব্যাপারে একমত বা সন্তুষ্ট থাকে বা এর পক্ষে ভোট দেয়, তবে সে একটা মুশরিক, কাফির। সে মূর্খতা বা ভুল ব্যাখ্যা বা এটাকে লাভজনক বিবেচনা করার জন্য ক্ষমাপ্রাপ্ত হবে না। আল্লাহ বলেন, তাদের কি এমন শরিক দেবতা আছে যারা তাদের জন্য সে ধর্ম সিদ্ধ করেছে, যার অনুমতি আল্লাহ দেননি? 2. যদি সে প্রবেশ করে এবং সংবিধান শরিয়াহ বিরোধী সেটা জেনেও যদি সে এটাকে মেনে চলার শপথ করে, এটা কুফর এবং রিদ্দা। সে জেনে বুঝে করে থাকুক আর নাই থাকুক, এবং এটা লাভজনক কারণে করা হোক আর নাই হোক, সে এটা জেনে এবং ইচ্ছাকৃতভাবেই কুফরি করেছে। এবং সে হচ্ছে তার মতো যে আল্লাত বা আল উজ্জাকে মেনে চলার শপথ নেয়, অথবা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কুরাইশদের আইনকে মেনে চলার শপথ নেয়। 3. সে সংবিধানকে মেনে চলার শপথ না নেয়, অথবা শরিয়াহ বিরোধী আইন প্রণয়ন করে না বা এতে অংশ নেয় না, কিন্তু একে প্রত্যাখ্যান করে, এর বিরুদ্ধে ভোট দেয়, তবে সে ভ্রান্ত এবং বিপথে চালিত, এবং সে পরিবর্তন ও সংশোধন আনতে এবং ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথের বিরুদ্ধে গিয়েছে। কিন্তু সে কাফের নয়, যদিও সে দাওয়া এবং পরিবর্তন ও সংশোধন আনার জন্য বিপথ এবং শিরকের পথ বেছে নিয়েছে। আল্লাহ বলেন, আর সত্য প্রকাশের পরে কি রয়েছে গুমরাহি ছাড়া? সূরা ইউনুস 10:32। শেখ আলী বিন খুদাইর আল খুদাইর ফাকাল্লাহু আসরাহ।